नमस्ते। आज फेरि म बिहान बिहान एउटा ब्लग लिएर आएँ र आजको ब्लगमा चाहिँ म बङ्गलाबाट बोल्छु। मेरो ल्याङ्ग्वेज चाहिँ बङ्गलाबाट हुन्छ, किनकि एकजनाले मलाई उहाँले भन्नुभएको छ मेरो ब्लग चाहिँ बङ्गलाबाट एउटा गरिदिनु भनेर उहाँले मलाई रिक्वेस्ट गर्नुभयो। त्यही भएर उहाँको लागि आज म ब्लगमा बाংলা बोल्दैछु। দেখেন আজকে আমি বাংলা দিয়ে কথা বলছি। আজকের ব্লগে আপনাদের জন্যই আমি বাংলা দিয়ে কথা বলছি। সো আমি নেপালি, আমার কাছে বাংলা ক্লিয়ার হবে না মনে হয়। সো ভুল হলে ক্ষমা করে দিন, আগে বলে দিচ্ছি। সো সারাদিনে কী করলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো উনি আমাদের বাড়ির পাশের কোয়ার্টারের পাশে ঠাম্মি, উনি আমাদেরকে দুধ দেন। তো ওনার জন্য একটু চা করে দিলাম। তো উনি বলছেন যে চা বেশি হয়ে গেছে। তো এখন বেলা বাজে 11টার মতন। তো এটা তো আমাদের চাটা খাওয়া কমপ্লিট। তারপরে আমার মা বাড়িতে ঘি করছিল, তো এটা ঘি বানাচ্ছে। এখন দেখুন অনেকই ভালো হচ্ছে। বাটি দিয়ে কেন ঘুরতেছে, কারণ ফ্রিজে রাখা হয়েছিল, খুবই ঠান্ডা, নাড়া যাচ্ছিল না, তার জন্য অনেকই ঘি বেরোচ্ছে। দেখুন আমার মা নিজের হাত দিয়ে বানাইছে, একদম বাড়ির খাঁটি ঘি। অনেকগুলো হয়েছে। সো এখন বাজে 11:30 মতন। বাবা বাজার গিয়েছিলেন। সো বাজার থেকে নিয়ে আসেন খাসির মাংস আর খাসির পা, এটা স্যুপ হবে, বাবা খাবে। তো আজকে আবার আমরা একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে। পুরো চাল কুমড়ার আর খাসির চর্বি দিয়ে ডুমু ডুমু করে কেটে নিয়েছিলাম আমরা। তারপরে দুবার ধুয়ে নিয়েছিলাম। তারপরে একটু এটাকে 4 থেকে 5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। তারপরে রান্না করতে লাগবে। তো সিদ্ধ করে একবার আরও ধুইতে লাগবে, ধুয়ে নেবেন। তো দেখেন মশলা, আদা, রসুন, জিরা, তো চিলি পাউডার, এগুলো সবই যেগুলো মাংসতে লাগে ওগুলোই আর কি মশলাগুলো। তারপরে হালকা তেলে হালকা করে আগে রান্না করার আগে চর্বিটা ভেজে রাখবেন। তারপরে কড়াই গরম হয়ে গেছে, ওখানে দিয়ে দিল মা তেজপাতা সব। আজকে রান্না মাই করছে, আমি করিনি, আমি বাইরের কাজ করলাম। তো এখন মাই করছে, দেখুন সম্পূর্ণ দেখায় দিচ্ছি। প্রথমে দিল জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিল অন্য মশলা, যেরকম মাংস রান্না করতে লাগে ওরকম করে করতে লাগে। আগে মশলাটা কষায় নিতে লাগে, তারপরে চাল কুমড়োটা দিতে লাগে মশলার মধ্যে। সো দেখেন তো এদিকে ঢেঁকি শাক হচ্ছে রেডি। তো আজকে ঢেঁকি শাক ভাজিও হবে। তো পরিমাণের মতন লবণ দিয়ে দেন, আপনারা যত আর কি খান। তারপরে ঢেলে দিয়ে মা এখন কষাচ্ছে। 6 থেকে 7 মিনিট পর্যন্ত কষায় নিল চাল কুমড়োকে। তারপর একটুখানি জল দিয়ে এখন 5-6 মিনিটের জন্য ঢাইকে দিবে। দেখুন তারপরে ঢাকা হয়ে গেছে। এখন আবার 3 থেকে 4 মিনিট পর্যন্ত আরও কষাচ্ছে। তারপরে মা এখানে গরম জল ইউজ করিনি, মা এখানে ঠান্ডা জলই ইউজ করতেছে। তো রসের জন্য দিয়ে দিল। তো এখন রস যখন পুরো ফুটে তখন কি চর্বিগুলো দিয়ে দিতে লাগে। তো দিয়ে দিল। ফাইনালি রান্না হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে, পুরো খাসির মাংসের মতন লাগছে, খুবই মজা হবে। আপনারাও খেয়ে দেখুন এরকমভাবে। এখন কুমড়োর সিজন, খেয়ে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন। পুরো চাল কুমড়া দিয়ে নেপালি বড়া যে বঞ্চন ছিপ্পেকে কুবুন্ড রঙিয়া। তো আমার এখানটায় খাওয়ার থাল রেডি। দেখুন আজকে রেসিপি অনেকই সিম্পল। আমরা সবাই বসে লাঞ্চ করতেছি, আমার মা খাওয়া দিচ্ছে। তারপরে লাস্টে ছিল মিষ্টি চাটনি, খেয়ে নিলাম। এখন সময় বাজে 3টার মতন, আমাদের লাঞ্চ হয়ে গেছে। তারপরে রাত্রে আবার মাংস ছিল। এখন রাত্রে ভিডিও এটা, ডালের পকোড়া ছিল, একটুখানি দুপুরের শাক ছিল, চাটনি ছিল, তারপরে ছিল মাংস। তারপরে আমরা খেয়ে নিলাম। তারপরে এখন আবার আমার বাবার আছে আজকে আবার নাইট ডিউটি। সো আজকের ব্লগ এখানটায় পর্যন্ত। আমার বাবার ডিউটি